ডক্টর জারার কোন জায়গাতে কাজ করে খুব বেশি হোঁচট খেতে হচ্ছে যে কি ব্যাপার, এটা তো হওয়ার কথা ছিল না, মানে জুলাইয়ের সাথে যায় না, আগস্টের সাথে যায় না? অনেকগুলো ক্ষেত্রেই, যেমন আমি যখন শহীদ পরিবার আহতদের সাথে কথা বলি, ওদের চিকিৎসা এবং পুনর্বাসনের কাজটা যত দ্রুত হওয়ার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। যেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতা, সেটার মধ্য দিয়ে ওনাদেরকে যেতে হচ্ছে। এবং মানে সমস্যাটা কি প্রত্যাশাটা বেশি এখানে, না না সমস্যা সিস্টেমের লিমিটেশনকে বিবেচনায় না নেওয়ার সমস্যা? আমার মনে হয় যে যেই কমিটমেন্টটা সরকারই দিয়েছে যে আমাদের শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিস দিব, প্রিমিয়াম সার্ভিস দিব, ওই কমিটমেন্টটা আছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। এবং এই বাস্তবতাটা বারবার তুলে ধরার পরেও সিস্টেমে কোনো চেঞ্জ না আসাটা হতাশাজনক। বিচারের ক্ষেত্রেও একই কথাই হচ্ছে। ওনারা কয়েকদিন আগেই একজন শহীদের মায়ের সাথে কথা হচ্ছিল, আমরা আলোচনা করছিলাম যে ওনাদের এখন কী অবস্থা। চিটাগংয়ে তো আপনি বেশ কয়েকজন শহীদের পরিবারের সাথে দেখা করেছেন। চিটাগংয়ে দেখা হয়েছে, ঢাকায় কথা হয়। তো একজন খুব স্টার্ক একটা কথা বলেছেন যে উনি কী চান নতুন বাংলাদেশে। উনি বলছেন যে টাকায় তো আর মা ডাকে না, উনি চান যে ওনার ছেলে যে মারা গেছে সেটার বিচারটা যাতে হয়, কিন্তু উনি নিশ্চিত না সেটা হবে কি না। এই অনিশ্চয়তা তো থাকার কথা না। সময় লাগবে অবশ্যই, বিচার তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু এই যে ওনারা ভরসা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কতখানি বা আদৌ হবে কি না, এইটা তো হওয়ার কথা ছিল না। মানে রাষ্ট্র কি পরিমাণ কনফিডেন্স লুজ করেছে নাগরিকদের সামনে, যে আসলে বিশ্বাস করতে পারছে না যে বিচার হবে।